এই সুস্বাদু শঙ্কর মাছের কালিয়া। তো বন্ধুরা, এই সুস্বাদু শঙ্কর মাছের কালিয়া কী করে বানাবে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, ওহো, একদম গরম মাছগুলো, দেখো কী সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, প্রথমে শঙ্কর মাছগুলোকে দেখো একদম ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তোমাদেরকে। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই বন্ধুরা ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। তো বন্ধুরা, ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে মাছটাকে রেখে দাও 10-20 মিনিটের মতো। একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে, আর সামান্য একটু হলুদ দেবে। আলুগুলোকে একদম ছাকা ছাকা করে একটু ভেজে নিতে হবে তোমাদেরকে। প্রথমে আলুগুলো একদম ছাকা করে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে একটা পাত্রে তুলে নেবো। তো বন্ধুরা, এই যে আলু ভাজার যে তেলটা আছে এর মধ্যে আর এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। তো এই তেলটার মধ্যে এবার আস্তে আস্তে এক পিস করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এবার প্রত্যেক কটাকে আবার উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নিতে হবে। তো বন্ধুরা, মাছ ভাজাও একদম রেডি হয়ে গেছে, দেখে নাও লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকেও, দেখে বুঝতে পারছো। মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যা তেল আছে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেবে। এবার ফোড়নে যেগুলো দিতে হবে বন্ধুরা, এরকম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, বড় এলাচ হলো 2টো, ছোটো এলাচ হলো 4টে, অল্প একটু দারচিনি। বন্ধুরা, এগুলোকে একটু হালকা করে ভেজে নেবে। একদম কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবে। বন্ধুরা, পেঁয়াজটা যখন দেখবে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেবে, একটু টমেটো বাটা, বন্ধুরা আদা রসুন লঙ্কা বাটা, 1 চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুনটা বন্ধুরা একটু টেস্ট করে দেবে, যদি লাগে আর একটু দেবে, হাফ চামচ জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে বন্ধুরা এই মশলাটাকে 15 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেবে। তো বন্ধুরা, যখন দেখবে মশলাটা কষে গিয়ে এরকম নিজে থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিছু মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা, কিছু মশলা ধোয়া জল দেওয়ার পরে এই যে ভেজে রাখা আলুগুলো আছে ওটা দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু 10 মিনিট মতো ফুটিয়ে নেবে, যাতে আলুগুলোর ভেতরেও ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেবো। পুরো 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে কষাচ্ছি। তো জাস্ট দেখো, দেখে বুঝতে পারছো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো বন্ধুরা দেখো, একদম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আবার চেক করে নিই, দেখো পুরো মোমের মতো কেটে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। তো এবার আস্তে আস্তে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বন্ধুরা একটু আস্তে আস্তে এগুলোকে ওপর নিচ করে নেড়ে নিতে হবে। আমরা বন্ধুরা ওপর দিয়ে 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেবে। তো বন্ধুরা, একদম রেডি শঙ্কর মাছের কালিয়া। তো এবার এটাকে জাস্ট সার্ভ করো আর খাও।